পিনাকি ভট্টাচার্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পিনাকি ভট্টাচার্য। আজকে আমি পিনাকি ভট্টাচার্যের একটা দারুণ বইয়ের সন্ধান দিব। সম্ভবত এই বইটা সম্পর্কে খুব কম মানুষই জানে। বইটা সম্পূর্ণ আপাত অরাজনৈতিক একটি ঐতিহাসিক বই। শিশুদেরকে বাংলার ইতিহাস সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য যদি বলি একটা দারুণ বই। বইটার নাম হচ্ছে সোনার বাংলার রূপালী কথা। বইটার প্রচ্ছদটা ভীষণ দারুণ। বইটা বাতিঘর প্রকাশনের একটি বই। যেহেতু বইটা একটি ইতিহাসের বই, তাই এই বই সম্পর্কে আসলে বিস্তারিত আলোচনা করে শেষ করা যাবে না। কেননা বইয়ের প্রত্যেকটা লাইনেই মজার ছলে বিভিন্ন তথ্য অ্যাড করেছেন লেখক পিনাকি ভট্টাচার্য। বইটার প্লটটা ভীষণ সুন্দর। একজন বাবা তার সন্তানকে বিভিন্ন গল্পের ছলে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মজার ছলে বাংলার ইতিহাস সম্পর্কে বিভিন্ন গল্প করছেন। আমরা অনেক সময় ভাবি যে আমাদের বাড়ির ছোটদের, অর্থাৎ আমাদের সন্তানদের বা ছোট ভাই বোনদের আমাদের বাংলার যে গৌরবোজ্জ্বল একটা ইতিহাস আছে সে সম্পর্কে কিভাবে জানাবো, সেই সন্ধান আমরা খুঁজে পাই না। আজকে তাদের জন্য এই বইটার কথা বলছি। খুবই দারুণ একটা ঐতিহাসিক বই। একদম ইতিহাসের গোড়ার দিক থেকে মৌর্য বংশ থেকে শুরু করে আলাউদ্দিন হোসেন শাহ, বারো ভূঁইয়া এবং তারপরেরও অনেক ইতিহাসের কথা এই বইয়ে বলা আছে। আমি একদম বই থেকে বলে দিচ্ছি, আমার যেন ভুল না হয়, তাই আমি টপিক সম্পর্কে ছোট ছোট করে বলছি। এবং আরেকটা ব্যাপার হলো, এই বইয়ের ভেতরে খুব দারুণ সুন্দর করে বিভিন্ন কাহিনীর ছবি আঁকা আছে। এটা হচ্ছে মসলিন শাড়ি বোনার একটা ছবি। বইটার সূচি শুরু হয়েছে খুব দারুণ একটা বক্তব্য দিয়ে, কাপড়ের ভাঁজে ইতিহাস। এরপর মহাস্থানগড়, বগুড়ার পথে পথে আমাদের বাংলার যে ইতিহাস, চর্যাপদ যে বাংলার প্রাচীন কাব্য সেই গল্প, নালন্দা আদি বিশ্ববিদ্যালয় নিয়ে লেখা আছে, পাল রাজাদের ইতিহাস, বাংলার মুসলিম শাসনের ইতিহাস, বাংলার মাটিতে বিদ্রোহ, স্বাধীনতার বীজ, আলাউদ্দিন হোসেন শাহ, সুলতান গিয়াসুদ্দিনের স্বর্ণযুগ, সোনারগাঁ, পানাম নগর, বারো ভূঁইয়া, বর্গি এলো দেশে, বাংলার শেষ স্বাধীন নবাব, ঢাকার গৌরব মসলিন, ৭৬-এর মন্বন্তর, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, ফরাজি আন্দোলন, সন্দীপ বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সিধু আর কানু, পাগলাই ধুম, সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ এবং তার নায়কেরা, বিপ্লবী আন্দোলন, মাস্টারদা, সূর্য সেন, বাংলার বাউল এবং অতি শেষে শেষ কথা। এই বইটা পড়তে গিয়ে আমার কোনো তথ্য সম্পর্কে বিভ্রাট মনে হয়নি বা গোলযোগ মনে হয়নি। বইটার তথ্য ৯৯%ই সঠিক আছে। আমি অন্যান্য যেসব বইও পড়েছি আমার কাছে একই রকম মনে হয়েছে তথ্য। এবং সবচেয়ে দারুণ ব্যাপার হলো, বইয়ের শেষে লেখক গ্রন্থপঞ্জি অ্যাড করে দিয়েছেন। কারো যদি কনফিউশন থেকে থাকে, এই গ্রন্থপঞ্জি থেকে সে পড়ে ফেলতে পারে বইগুলা। এবং অন্যান্য তথ্যসূত্রও অ্যাড করা আছে। শুধু শিশুদের জন্য বলবো না, বড়দের জন্য বইটা খুবই সুখপাঠ্য। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মণিমুক্তা।